হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে টুকটাক কাজ ফাজ সবকিছু নিয়ে আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। একেবারে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম, ভাবছি তো সেজে গুজে কোথায় যাচ্ছি। তো বেসিক্যালি আমার পিসেও দাদা ফ্ল্যাট কিনেছে, তো গৃহপ্রবেশ আজকে ওর বাড়িতে, ওখানেই যাচ্ছি সবাই মিলে। তো চলো, আমি ফুললি রেডি হয়ে গেছি, খালি লিপস্টিকটা পরে বেরিয়ে যাবো। লিপস্টিকটা এখন অব্দি পরিনি। তো যাই হোক, চলো, আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গিয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। সায়ন গ্যারেজে আমাদের সামনে যে গাড়িটা থাকে, ওই ওনার গাড়িটা আর কি ঢোকাতে গেছে। ঢুকিয়ে আসলে তারপর বেরিয়ে যাবো। ও হ্যাঁ, অন দ্য ওয়ে মাকেও পিক আপ করে নেবো, কারণ বাবা তো অফিস গেছে। সো বাবা মেবি হয়তো আফটার অফিস ভিজিট করবো একবার। তো চলো, আর বেশি দেরি না করে বেরোনো যাক। ওর যত কাজ যখন আমার কোথাও যাওয়ার থাকে তখনই ওর মনে পড়ে। একদম একদম ঠিক বলেছিস। সব ব্যাপারটা আমারই লেট হয়। তুই আজকে কার লেট হয়েছে? অবভিয়াসলি তোর। কি মুখের ওপর আমি সত্যি ভাবে ছেলেরা মিথ্যে কথা বলে দেয় আরামসে যে আমার জন্য নাকি লেট হয়েছে। যাই হোক, চলো আর বেশি দেরি না করে যাই এবার। চলে এসছি আমরা, এই যে ওর বাড়িরই গৃহপ্রবেশে এসছি। তো ব্যস্ত, কাকে কাকে ফোন করছিস? পুজো হয়ে গেছে? না না না, হচ্ছে তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি অবস্থা। বাবা বিষ্ণু তেজসা সম্মেনা স্তয়া দুর্গা মদন চৈবতা চা ভবত বারুণেনা জয় গুরুনা বিন্দব করা অগম্মা সাব ভবত প্রদত্তাত সংহারণা সনিত গরামহা। অলরেডি শুনে খুশি হয়ে গেছে। गायत्री चंद्र ओम जी देवता सूर्य देवता ओम ब्रह्ममणि हाथ जोड़ बोलুন ओम अखंड আমার দিকে চেয়ে বলবেন ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তারং চলাচলং তস্मै শ্রী দোষিতং তস্मै শ্রী গুরায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै। ओम अग्नि सोमाभ्यं स्वाहा। रखो रखो। ओम विद्युदेता कामदिनेता वरविनेता वर्धिनेता नमः। ओम समवाय च मयवाय च शंकराय च महेश्वराय च शिवाय च शिवकराय च नमः स्वाहा। বেরিয়ে গেলাম দাদার বাড়ি দিয়ে, হয়ে গেছে গৃহপ্রবেশ, মানে এখন যজ্ঞ হচ্ছে। তো ওরাও বেরিয়ে যাচ্ছে। ও হচ্ছে আমার জাতো দিদি, মানে বড় জ্যাঠার মেয়ে মামন্দি। তোমরা ব্লগে বোধহয় ফার্স্ট টাইম দেখলে, আগে হয়তো দেখেছো, ওইভাবে আলাদা করে ইন্ট্রোডাকশন করানো হয়নি। বাড়ি, তুইও বাড়ি? তো হ্যাঁ বাড়ি। টাটা টাটা। ফ্ল্যাটে এসে জাস্ট শাড়িটা চেঞ্জ করে ঘরের জামাটা পরে আমি জাস্ট রেস্ট নিচ্ছিলাম। ভিডিওটা এডিট করে আপলোড করলাম সকাল থেকে। আমি সত্যিই টাইম পাইনি আজকে এডিট করে আপলোড করার, কারণ গাছের পরিচর্যাটা দরকার ছিল। কারণ ওই মোরগ ঝুটি যে গাছগুলো, ওগুলো মানে সত্যি মানে খুব খারাপ অবস্থা। তো আমি ফোন করে নার্সারিতে কি কি প্রয়োজন, কি করা উচিত, সেইগুলো সব কিছু করছিলাম। তারপরে তো স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সেই কারণে আর তখন ভিডিওটা এডিট করতে পারিনি। তো যদি আমি কয়েকদিন ধরে আমার ভিডিও দিতে একটু আপলোড করতে লেট হচ্ছে, তো রোজ যদি আমার এমনিতেই লেট হয়, সেখানে আজকে আমি গাছের জন্য, যেটা জীবন্ত, সেটার জন্য আই গেস আগে আমার ইনপুট দেওয়াটা উচিত। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এসছি। দিয়ে এসে আমি এবার রেডি হচ্ছি। এই যে আমার ওয়ার্ড্রপটা মেসি কন্ডিশনে নেই, যেগুলো দেখে মনে হচ্ছে মেসি, ওগুলো মেসি না। ও টপগুলো এরকম যে ওগুলো এর থেকে মানে বেশি ভালোভাবে ভাঁজ করে রাখাটা সম্ভব না। এটা হচ্ছে আমার উপরের ড্রয়ার, মানে উপরের তাক আর কি, আর নিচের তাকে সব, এগুলো সব ওয়েস্টার্ন ওয়্যার। মানে ওপরে শুধু টপ
রয়েছে আমার ওপরের এটা শুধু টপের, এখানে একটা নতুন ড্রেস একটা রয়েছে, আর এটা হচ্ছে আমার শুধু ওয়েস্টার্ন ওয়্যারের, আর নিচেরটা হচ্ছে একদম যে নিচেরটা এটা হচ্ছে তোমার শাড়ির। তো যাই হোক, আর ওপরে আরেকটা সেকশন আছে, ওই সেকশনটায় লেহেঙ্গা ফ্যাঙ্গা রাখতাম, কিন্তু এখন লেহেঙ্গাগুলো সব ডিভানে ঢুকিয়ে দিয়েছি। এখন ওখানে কমফর্টার হানাতানা এইসবই রাখা রয়েছে। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে বেরোই, বাড়ি যাবো। তো চলো বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বাই দ্য ওয়ে, আজকে ব্যাপারটা এতটা আমার মন ছুঁয়ে গেছে, হয়তো ভগবান চেয়েছে বলেই হয়েছে আজকে এটা। সকাল থেকে না মানে সেরকম কিছু খাওয়া হয়নি আমার, সেরকম কিছু ইন দ্য সেন্স আমি শুধু গ্রিন টি খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো ওখানে গিয়ে যখন অঞ্জলি দেওয়া হচ্ছে, মানে আমরা যখন গেছি তার কিছুক্ষণ পরে অঞ্জলি দেওয়া স্টার্ট হবে আর কি। তো বৌদি আর কি, মানে আমার মানে যাদের বাড়িতে গেছিলাম আর কি, যার বাড়ি গৃহপ্রবেশে, সে বৌদি আমাকে বললো অঞ্জলি দেবি? আমি বললাম হ্যাঁ, আমি তো কিছু খাইনি, দিতেই পারি। তো আমি এখানে দুজনেই অঞ্জলিও দিয়েছি। সো মেবি হয়তো সত্যনারায়ণ চেয়েছিল আজকে আমরা অঞ্জলি দিই। ওখানে সত্যনারায়ণ ছিল, মহাবীর ছিল, তারপরে সিদ্ধিদাতা গণেশ ছিল, সবাই হয়তো চেয়েছে আজকে যে আমরা অঞ্জলি দিই, মানে আমার অঞ্জলিটা নিতে চেয়েছে, ওই জন্য আমি অঞ্জলি দিতে পেরেছি। সো আই ফিল ভেরি ব্লেসড। যাই হোক, চলো রেডি হয়ে গেছি। চুলটা যা চেঞ্জ করা, মেকআপও রিমুভ করিনি, টিপটা খালি তুলে দেবো, কারণ টিপটা না লেপটে যাবে। এবার ফ্ল্যাটে চলে এসেছি, সায়ন নিয়ে এসে গেছিলাম পঙ্কজদার দোকানে, কিন্তু পঙ্কজদা আজকে নেই, সো চা খেতে আমরা পারিনি। তো এখন আমরা বসেছি কি নিয়ে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। ইয়েস, ডিওয়ান থেকে লাগেজ বার করলাম। কেন বার করলাম? বিকজ কালকে আমরা যাচ্ছি এমপি। তো বেসিক্যালি কিছুদিন আগে আমার বোন এসেছিল দুর্গাপুজোর টাইমে ওই পুচকিটাকে নিয়ে, আমরা যাচ্ছি ওদের বাড়ি। ওখান থেকে তো অবভিয়াসলি ঘুরতে যাবই, প্লাস ওদের সাথেও দেখা হবে। আর আমি ও কেউই আগে কোনোদিনও এমপি যাইনি, মানে মধ্যপ্রদেশ ইন্দোর কোনোদিনই যাইনি, ফার্স্ট টাইম। হ্যাঁ, উজ্জৈন বলো, ওমকালেশ্বর বলো, আরো আশেপাশে যেগুলো ঘোরার জায়গা রয়েছে সেগুলো। তারপর আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, ওইটা সাসপেন্স। ওইটা কেন আমি সাসপেন্স রাখছি দেখো, ওইটা একটু ডিস্টেন্স, হ্যাঁ 6 ঘন্টা 6.5 ঘন্টার একটা মানে রাস্তা। তো আমি ওটাকে জায়গাটার নামটাকে এই কারণে সাসপেন্সে রাখছি, কারণ যদি যাওয়া না হয় তখন বেকার তোমরা হাসবে, তো ওই জন্যই আমি সাসপেন্স রাখছি। যাওয়া হলে তো তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, যেটা মেইনলি বলার, এই ব্লগটা তোমরা আগামী দিন পাচ্ছ, মানে হচ্ছে স্যাটারডে মর্নিংয়ে পাচ্ছ এই ভিডিওটা, যেটা এখন আমি শ্যুট করছি। কাল আমরা ট্রেনে যাচ্ছি, ঠিক আছে? তো ট্রেনে 29 আওয়ার্সের জার্নি এটা আমাদের, বিকজ অনেস্টলি স্পিকিং আমরা মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে ফ্লাইটের টিকিট আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ইটস এক্সট্রিম, কারণ তোমরা জানো সামনে ক্রিসমাস, নিউ ইয়ার্স। এখন এক একজনের মানে 19,000 22,000, অ্যান্ড নট অনলি দ্যাট, নন স্টপ ফ্লাইট নেই, লেওভার আছে 5 ঘন্টা 6 ঘন্টা, মানে আননেসেসারি লেওভার, যেখানে কিনা 2 ঘন্টার ট্রিপ, হ্যাঁ যেখানে কিনা 2 ঘন্টা লাগে যেতে। তো সেই কারণে আমরা ট্রেনে যাচ্ছি। মেইন সত্যি করা মেইন যদি ব্যাপারটা বলো তাহলে হচ্ছে ফ্লাইটের ফেয়ারটা, ঠিক আছে? কারণ আর তোমরাও যদি এখন সার্চ করে দেখো না কলকাতা টু ইন্দোর, দেখবে এখন 22,000 19,000। আর তোমরা নিউ ইয়ার্স এর পরে দেখো 2-3 তারিখ, মানে আমি কেন বলছি, আমি আজকে চেক করেছি 12,000 হয়ে যাচ্ছে, ভাবো দুজনের টিকিট। আর বেড়েছে মনে হয়, না 3-4 তারিখের কথা বলছি, জানুয়ারি, তখন 12,000 টাকা, আর এখন দেখাচ্ছে হচ্ছে তোর 22,000 টাকা 19,000 টাকা, মানে জাস্ট বিকজ অফ ক্রিসমাস। আর এই আননেসেসারি টাকাটা সময় আস্তে আস্তে আরো বেরিয়ে যাবে আবার ওটাও। হ্যাঁ, কোনো অকেশন ওই মানে কিছু না কিছু একটা মানে ইভেন্ট থাকলে আবার বেড়ে যায়, কাটলে একটু কমে হয়, যত তুই ডেট এগাবে না হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু ইভেন্টের আগে তুই 4 মাস আগে কাটলেও একই ইভেন্টের, হ্যাঁ ইভেন্টের আগে পিছে একই। যেমনি ধরো এখন যদি কেউ গোয়া যাও, তার মানে তোমরা জানো গোয়ার এখন ফ্লাইটের কি রেট, আর হচ্ছে তোমার ওখানে হোটেলের কি এখন রেটস, মানে হোটেলের পিক টাইম, হ্যাঁ পিক টাইম এখন। তো সেই কারণে আমরা ট্রেনে যাচ্ছি। তো আমাদের যেহেতু 29 আওয়ার্সের জার্নি, আমি ভেবেছি যেটা কালকে সকাল থেকে আমি যে ব্লগটা স্টার্ট করবো স্যাটারডে মর্নিং এর, সেই ব্লগটা আমি দুপুরবেলা মানে আমাদের ট্রেনে ওঠার আগে আমি ওই ব্লগটাকে এন্ড করে দেবো। তাহলে তোমরা সানডে একটা, মানে আমি বাড়িতেই আর কি ওটা আপলোড করে শিডিউল করে দিলে তোমরা সানডে একটা ছোট্ট হলেও ব্লগ
ব্লগ পাবে। আর যেটা আমি ট্রিপটা যখন স্টার্ট করব, মানে বিকেলবেলা থেকে ট্রেনে ওঠার পর যে ট্রিপটা আমাদের স্টার্ট হবে, ওখান থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করব কালকেই। সেটা কিনা কালকে থেকে সানডে অবধি কন্টিনিউ হবে। সানডে যখন আমরা পৌঁছাবো ওর বাড়িতে আর কি, ওর বাড়ি হচ্ছে দেওয়াস, ঠিক আছে, মধ্যপ্রদেশের একটা স্টেট দেওয়াস, ওখানে আর কি স্টেট বা হোয়াট এভার ইট ইজ, আমি ঠিক জানি না। সো ভুল বলে থাকলে প্লিজ এটা নিয়ে মজা উড়িও না। তো দেওয়াস জায়গাটার নাম, ওখানে ওই দেওয়াস স্টেশনে যখন আমরা পৌঁছাবো, মানে পৌঁছে আমি ওই ব্লগটা এন্ড করবো, যেটা তোমরা মানডে পাবে। তাহলে কি সানডে আমার কোনো ব্লগ গ্যাপ যাচ্ছে না, রোজেরই একটা ব্লগ তোমরা পাচ্ছ। হ্যাঁ, তো যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট ইট। এবার চলো আমরা এখন প্যাকিং স্টার্ট করবো। আমরা এখনো প্যাকিং করিনি। হ্যাঁ, আর এই যে দেখছো ইয়ের ওপর, ডাইনিং টেবিলের উপর আমরা ফেরার সময় চিপস না, কেক বিস্কিট কিনে নিয়ে এসেছি ট্রেনে টুকটাক মাঞ্চিং এর জন্য। আর এই সব থেকে হাইট হচ্ছে এই আমাদের ট্রেনে কোনো প্যান্ট্রি নেই, জানো? ভাবো 29 আওয়ার্স এর একটা জার্নি, নাকি প্যান্ট্রি নেই। তো ওই জন্য আমরা ওই আইআরসিটিসি থেকে আমরা অর্ডার করে দেবো। ওখানে ডমিনোস থেকে শুরু করে আরো ভালো ভালো অনেক রেস্টুরেন্ট আছে। আমি বলছি খাওয়াই যায়, শুকনো অনেকে শুকনো খাবার খায়। অনেকে খেয়েছি, আমরা তো একবার খেয়েছি না। হ্যাঁ দেখ, সত্যি কথা বলতে আমি পিজা খেতেই পারি, তুই পারবি না। সায়ন একটু রাত্রেবেলা ও আর কি একটুখানি মানে পিজা টিজা এগুলো পছন্দ করে না। হ্যাঁ আমি জানি। যাই হোক, তো চলো আর এখন মানে বেশি কথা বললে হবে না। তো এখন আমরা প্যাকিংটা স্টার্ট করি।